আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল। চিংড়ি মাছ দিয়ে ধুন্দুলের এই রান্নাটা এত বেশি টেস্টি এবং মজার হয় যে এই তরকারিটা দিয়েই ভাতটা খাওয়া হয়ে যাবে, আর কোনো কিছুরই দরকার হবে না। রান্না করাও একেবারে সহজ, খুবই কম সময়ের মধ্যে রান্না করে নেওয়া যায়। খুবই কমন একটা রেসিপি, তবে আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের রান্নাটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব, তার জন্য 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে তরকারিটা রান্না করলে খুবই টেস্টি হয়। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা। জিরা ফোড়ন দিয়ে এই ধুন্দুল তরকারিটা রান্না করলে খুবই টেস্টি হয়। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা হালকা ভেজে নেব। চিংড়ি দিয়ে ধুন্দুল তরকারি অনেকভাবে রান্না করা যায়, আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন কিছুটা পানি দিয়ে দেব মশলা কষিয়ে নেওয়ার জন্য। লবণ দিয়ে দেব স্বাদ মতো। হলুদের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ। মশলাটা এখন বেশ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কিছুটা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব জাস্ট কালারের জন্য। মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। রান্নার জন্য আমি এখানে ছোট চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছ বেছে ফুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছ মশলার মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছটাকে এখন একটু কষিয়ে নেব। এখানে বড় চিংড়ি দিয়েও রান্না করে নেওয়া যাবে একইভাবে। ছোট চিংড়ি দিয়ে এই ধুন্দুল রান্নাটা খেতে খুবই টেস্টি হয়। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ধুন্দুল। আমি এখানে আধা কেজি পরিমাণ ধুন্দুল নিয়েছি। ধুন্দুলের উপরের খোসা ফেলে দিয়ে তারপরে এভাবে গোল চাকচাক করে কেটে নিয়েছি। উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দিয়ে মশলার সাথে মিলিয়ে নেব। মিডিয়াম আঁচে এখন ধুন্দুলটাকে রান্না করে নেব। ধুন্দুল খুবই নরম একটা সবজি, রান্না হতেও খুবই কম সময় লাগে, আর এটা খেতেও অনেক সুস্বাদু, হালকা মিষ্টি স্বাদের হয় এই ধুন্দুলটা। গরমের সময়টাতে ধুন্দুলের এই তরকারিটা শরীর ঠান্ডা রাখে। উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে ধুন্দুলটাকে ভালোভাবে রান্না করে নেব। আর এই ধুন্দুল রান্না করতে এখানে আর কোনো পানি ব্যবহার করব না। ধুন্দুল থেকে যে পানিটা বের হবে এই পানিতেই রান্না হয়ে যাবে। উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দিয়ে ধুন্দুলটা রান্না করে নিয়েছি, আর অনেকটাই কমে গিয়েছে ধুন্দুল থেকে বেশ খানিকটা পানিও বের হয়েছে। আমি আজকের এই ধুন্দুলে একটু ঝোলঝোল রাখবো, তবে এটা কেউ যদি একেবারে শুকনো মাখো মাখো রান্না করতে চান সেটাও করতে পারেন, সেটা ভাজি টাইপের হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা টালা জিরার গুঁড়া, আর দিয়ে দেবো কাঁচামরিচ। কাঁচামরিচগুলো একটু চিড়ে দিয়েছি। নেড়ে চেড়ে ভালোভাবে মিলিয়ে নেব। ধুন্দুলের তরকারিটা প্রায় রান্না হয়ে এসেছে। এখন শেষ পর্যায়ে এর উপর দিয়ে কিছু ধনেপাতা কুচি দিয়ে দেব। নেড়ে চেড়ে মিলিয়ে নেব ধনেপাতা কুচি। চিংড়ি দিয়ে ধুন্দুলের তরকারি রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটাও আমি টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই। ধুন্দুলের তরকারিটা রান্না পুরোপুরি কমপ্লিট। এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার চিংড়ি মাছ দিয়ে ধুন্দুলের তরকারি। সাদা ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে এই তরকারিটা। গরমের সময়টাতে ধুন্দুলের এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে, আর এই তরকারিটা থাকলে তৃপ্তি করে ভাত খাওয়া যায়। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।